গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও আছি মোটামুটি। আজকে দেখো সকাল সকাল উঠেছি, সব কাজকর্ম সারছি। আজকে রবিবার, তাই গিয়ে মাংস নিয়ে এসছি, আজকে মাংসই করব। আর মাছটা নিয়ে এসছি, সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। মাছটা আনা ঠিক হয়নি, যেহেতু কারেন্ট থাকবে না। হ্যাঁ, তা দেখি এরকম যদি থাকে ভালো, আর না হলে কালকে আমাকে সব করে নিতে হবে। তা এই যে দেখো মাছটা ধুচ্ছি আর মাংসটাই করছি। আজকে মিঠু বাবা টিফিন নিয়ে এসছে। আমাদের তো কেনাই হয়, কিনে আনা হয় সব টিফিনটা আমরা ঘরে বানাই না বলতে গেলে, সকালে মর্নিংয়ে। তা টিফিন খাওয়া হচ্ছে, সবাই কচুরি নিয়ে এসে, ছাতুর কচুরি, ছোলার ডাল, আচার আছে, শসা টসা আছে, সব খাওয়া দাওয়া হবে। খেয়ে দিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে টুকটুক করে সব কাজকর্ম সব। আর কালকে শনিবার ছিল, কালকে প্রচুর কাজকর্ম করেছি, মানে জল ভরেছি প্রচুর। মানে যেহেতু কারেন্ট থাকবে কি থাকবে না, কারণ জল না হলে খুব অসুবিধা হয়। প্রচুর জল ভরেছি, মানে খাটের তলায় সব জল, মানে বাটি ঘটি থেকে আরম্ভ করে সব জল ভরে রেখেছি, বালতি থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ দিইনি। দেখো আমাদের ঘরগুলো এমন অন্ধকার যে মানে দরজাটা না খুলে রাখলে বা জানলা না খুলে বোঝা যাবে না, লাইট জেলে তারপরে করতে হয়। তা মিঠি বাবা ফল নিয়ে এসছে, তার ফলগুলো ঢালছি। এই ছোটো ঝুড়িতে সব কিছু ধরবে না, কলাটা রাখছি আর আপেল আর কলাটা রাখছি আর ওই পেয়ারা আর ওই আমটা রাখবো, আর শসাটা ফ্রিজে রেখে দেবো। গুছিয়ে রেখে দিচ্ছি ফলগুলো। আর সকাল সকাল সব রান্নাবান্না করে নিতে হবে, কারণ লোডশেডিং হয়ে গেলে ব্যাস হয়ে গেল। আজকে তো ঝড় বৃষ্টি হওয়ার কথা। দেখো লাইট জ্বালতে হচ্ছে, তারপরে ঘরে, মানে ঘরটা পুরো অন্ধকার, আমাদের ঘরগুলো খুব অন্ধকার হয়ে থাকে। হ্যাঁ, আর তাছাড়া এমনিতেও আজকে মেঘলা মেঘলা হয়ে আছে। দেখো জল ভরেছি, দেখো কত সব ঠাকুরের জল ভরে রেখেছি। ওইদিকে যে বোতল, ওইগুলো দেখছো কৌটো, তারপরে বালতি, ওগুলো সব ঠাকুরের জন্য এগুলো। আর এগুলো সব এমনি পরিষ্কার, সব কিছুই পরিষ্কার। পরিষ্কার বালতি একদম সব, সব আলাদা করে সব তুলে রাখা হয়। সব জল ভরে রেখেছি, খাবার জল খাটের তলায় ভর্তি করে জল ভরে রেখেছি। বোতল টোতল থেকে আরম্ভ করে দুটো ঘরে খাটের তলাটা পুরো জল ভরে একদম সব রেডি করে রেখে দিয়েছি। তাও না একটা টেনশনের মধ্যে আছি, যদি মানে কারেন্ট চলে যায়, মানে এই জল আর কতক্ষণ না থাকবে, তাই না? তারপরে পুকুরের মধ্যে সব একটা হয়ে আছে। পেছনে গেছি, মিটি ফুল তুললো, আর গাছটাকে পেয়ারা হয়েছে ভর্তি গাছ। ধরি একটু আমটা, ধরে শান্তি পাই। অসাধারণ। দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সব বোতল টাতল ভরে রেখেছি। চিকেন করবো, আদা রসুন পেস্ট করেছি, আলু পেঁয়াজ সব কুটা হয়ে গেছে। তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারলে যেন বাঁচি, নাহলে যদি কারেন্ট চলে যায় না, ভোগান্তির শেষ থাকবে না। দেখো চিকেন আমার রেডি হয়ে গেছে। ছেলে আর মেয়েকে ওদের খেতে দিলাম। সবার আগে মিঠি বাবা খেয়ে উঠে গেছে, তারপরে দুই ভাই বোনকে দিলাম খেতে, ওরা খাচ্ছে। আর আমি এদিকে বাসন টাসনগুলো সব বার করলাম, করে মাজবো বলে। মিঠি এবারে খেয়ে দিয়ে নিচ্ছে, মিঠি আর দাদা ভাই দুজনে খাচ্ছে। খেয়ে মিঠি বাবার কাছে বসে বসে মোবাইল দেখছে, আর আমি বাসন টাসনগুলো সব মাজছি। এই বাসনগুলো কড়া করে ভালো হয়ে গেছে দেখি। আমি ভেবেছিলাম এবার নিশ্চয়ই কয়েকদিন টাইম লাগবে, পুরো পরিষ্কার করে ছাড়বো। এই দেখো মিঠির বাবার কাছে বসে বসে মোবাইল দেখছে। আর গুড মর্নিং বন্ধুরা, আজকে সোমবার, কালকে ব্লগটা শেষ করতে পারলাম না, আজকে ব্লগটা শেষ করব। দেখো মাছটা ফ্রিজে ছিল, তা যেহেতু কারেন্ট নেই, কালকে থেকে তো কারেন্ট নেই জানো তো, ওই জন্য ব্লগটা শেষ করতে পারিনি। তা বললো মিঠি বাবা বললো সব মাছ পচে যাবে, করে নাও। তা মাছ করছি, মাছের তরকারি করব আর ভাত করব। এই দেখো প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, এদিকে কারেন্ট অফ হয়ে গেছে। এই দরজাটা খুললে তারপরে একটু যদি মানে ঘরটা একটু লাগে। মিঠি অন্ধকারে বসে আছে, চুপ করে বসে আছে। তারপরে খেতে দিলাম, আমরা এখানে বসে বসে খেয়ে নিই দুজনা। ফ্রিজের মধ্যে সোয়াবিনের তরকারি ছিল আর মাংস ছিল, ভাবলাম কিছু করবো না, কালকে মঙ্গলবার আবার। তা মিঠি বাবা বললো মাছটা পচে যাবে, কারেন্ট নেই যখন করেই ফেলো। তা মাছের ঝোল ভাত করলাম।
একটু রেস্ট নিয়ে বললাম চল। দেখো বন্ধুরা কি অবস্থা, জল জমে গেছে গেটের সামনে। দাঁড়া জামাটা তুলি, তো তোমার দেখাই আমি। চলো বুঝেছো, দেখো গেটের সামনে কি অবস্থা, দেখো জল জমে গেছে। চলো দেখে আসি রাস্তাটা কি অবস্থা। চলো এ বাবা কি অবস্থা দেখ কাকিমাদের। এই দেখ জল জমে গেছে, এই দেখ ট্রেনের কি অবস্থা, দেখ ট্রেনের জন্য উপরে উঠে গেল। ওই দেখ দোকানটা খোলা ছিল, এখন দেখলাম দিদি বসে আছে মালতী দি, তাই বললাম চলো আমাদের বাড়িতে চা খাবে চলো, বলে নিয়ে যাচ্ছি। রাস্তা পুরো ফাঁকা। তাপসদা কী সব কথা বলছে আমাকে, বলে যা ক্লাবে যাও, ক্লাবে গিয়ে দেখো জল জমে গেছে। তা আমি আর যাইনি, ঘর ফাঁকা রয়েছে, দরজাটা খোলা রেখে আমি চলে গেছি, ঘরে চলে আসলাম। তো দিদিকে বললাম চলো আমাদের চা খাবে, ওই জন্য আর গেলাম না ক্লাবে। দিদিকে নিয়ে আমার বাড়িতে আসলাম, একটু চা করবো, এই ওয়েদারে একটু চা না খেলে ভালো লাগে না, একটু গরম গরম চা করবো, চা খাবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সাবধানে থাকো। ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। দিদিকে বসলাম, চা করি, চা খাও। তারপরে মিঠি বাবা ফোন করলে, বললাম কিছু নিয়ে যাবে, আমি বলছি হ্যাঁ আনো, চপ নিয়ে আসো, চপ মুড়ি খেলাম।